হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পরে যাচ্ছি আমি এক জায়গায় ঘুরতে। তো দেখো বাসটা পুরো ফাঁকা, আর যাচ্ছি হচ্ছে আমি, আমার মা আর আমার ছেলে। আর মুখের অবস্থা দেখে তো তোমরা বুঝেই গেছো যে গরম কেমন পড়েছে। আর বেরোতে বেরোতে আমাদের বেজে গেছিলো দুপুর 1টা। মানে এত প্রচণ্ড গরম দিচ্ছিল, সে গরমে বুঝতেই পারছো দুপুর 1টা মানে। তারপরে দেখো বাইরে রাস্তার দিকে দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম, আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ওদিকেও মানে গ্রামের সাইডে আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে গিয়েই বলবো। আর মায়ের সঙ্গে কথা বলছিলাম করছিলাম, মানে গরমে কিছুই ভালো লাগছিল না, কি করব। আর আমার ছেলে তো ঘুমিয়েই গেছিলো। তো দেখো মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো। আর কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো এই গাছটায় কত সুন্দর ফুল হয়েছে। তো দেখো যেখানে আসার সেখানে ফাইনালি আমি চলে এসেছি। আর কোথায় এসেছি এটা, তো দেখো আমার ছেলেও এসে খেলা করতে লেগে গেছে। আর কোথায় এসেছি তো চলো তোমাদের সঙ্গেও বলি আমি কোথায় এসেছি। আর চলো সবার প্রথমে আমি হাত মুখ ধুয়ে মানে জামাটা পাল্টে নিই, কেননা রোদ গরম থেকে এসেছি তো ঘেমে মুখের অবস্থা প্রচণ্ড খারাপ। তো জামা কাপড় পাল্টে তারপরে তোমাদেরকে বলছি আমি কোথায় এসেছি আর কেন এসেছি। তো চল, তারপরে দেখো মুখ টুক ধুয়ে চলে এসেছি, আর আমি একটা নাইটিও পরে নিয়েছি। আর তোমরা দেখো আমি হাতে মেহেন্দি করেছিলাম, মেহেন্দিটা কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে বলো। আর দেখো রাতে হয়ে গেছি রেডি। কোথায় যাচ্ছি, আমি এসেছি হচ্ছে আমার পুরনো মামার বাড়ি, মানে এখন যেখানে মামারা থাকে না সেখানে এসেছি। আর সেখানে হচ্ছে বাসন্তী পুজোর মেলা, তো সেই মেলাতেই দেখো আমরা এসেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর দেখো মেলার ভেতরেও ঢুকে গেছি, এত গরম ছিল। আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো, নিচে এত কাগজের টুকরো কেন পড়ে আছে? নাগরদোলনায় উঠেছে সব, নাগরদোলনা থেকে এগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। আর ভীষণ বড় নাগরদোলনা এসেছিলো জানো। আমি একবার উঠেছিলাম নাগরদোলনায়, এক পা খেতে না খেতেই আমি মানে কান্না করে দিয়েছিলাম ভয়ে যে আমাকে নামিয়ে দাও। দেখো এই নাগরদোলনাটা কত বড়। তারপরে আমি আর কখনোই নাগরদোলনায় উঠিনি। তারপরে দেখো আমার ছেলেকে এই গাড়িতে তুলেছিল, তো ও এটাই একটু ঘোরাঘুরি করছিল। তো চলো একটু অনুষ্ঠানের দিকে যাওয়া যাক। আর এখন যে গানটা হচ্ছে এই গানটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আমার তো ভীষণ ভালো লাগে শুনতে, তো ওর জন্য এই গানটাই ভিডিও করেছিলাম। আর অনেক গান হয়েছিল কিন্তু সেগুলো আমি করিনি, আর এটাই করেছিলাম। তো চলো তোমাদেরকে একটু শোনাই। আর কত লোক হয়েছে দেখেছো? আর জানো বসে বসে গানটা তো শুনে নিয়েছিলাম, কিন্তু আসল জিনিসটাই দেখতে ভুলে গেছিলাম। তো এখানে যে মানে যে ঠাকুরটা হয়েছে সে ঠাকুরটাই দেখতে ভুলে গেছিলাম। আর আমার দুষ্টুটা দেখো একটু বদমাইশি করছে। তো চলো, আর দেখো তোমাদেরকে দেখাচ্ছে ও এই গাড়িটা কিনেছে। তো আমরা এর মাঝে অনেক কিছু খেয়েছি, মেলায় ঘুরেছি, কিন্তু আমার দুষ্টুটা খুবই দুষ্টুমি করছিল বলে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি।
তো দেখো পেছনে মা বসে আছে। আর গেছিলাম হচ্ছে আমার একটা দিদুন গেছিলো, আর একটা বড়মা গেছিলো, তারপরে একটা ছোট্ট একটা মাসিমণি। আর মেলায় এসেছি, পান খাবো না তা কখনো হয়? তো তারপরে একটা পান নিয়ে নিলাম। তো পানটা খাওয়ার জন্য বাড়িতে নিয়ে যাওয়ার নিচে। আর এ দেখো এখানে রামনবমী ছিল, সেই পুজোটা হয়েছিল। আর এইদিকে একটা শিব ঠাকুর বসানো ছিল। আর একটা জিনিস দেখবে, এইটা হচ্ছে কি ঠাকুর আমি জানি না, তোমরা কেউ জানলে আমাকে একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, তোমাদের যাদের ওইদিকে বাড়ি, নাজিরপুরের ওইদিকে বাড়ি, তারা একটু কমেন্ট করে জানিও ওইটা কি ঠাকুর। তো আজকের মতন ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট